বিগত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে একাধিক জেলার জন্য। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ শুষ্ক আবহাওয়ায় থাকবে গোটা দক্ষিণবঙ্গে। বিকাল অথবা সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতও চলতে পারে। কেমন থাকবে আজও আগামী কয়েকদিনে দুই বঙ্গের আবহাওয়া, কি বলছে আবহাওয়া দপ্তর, কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ পর্যন্ত তাপপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায়, তারপর আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। সাথে বইবে দমকা ঝড়ো হাওয়া। কোথাও কোথাও আবার কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাও থাকছে। কিন্তু আপাতত দক্ষিণবঙ্গের কোথাও একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে। দক্ষিণবঙ্গে আরও বাড়বে তাপমাত্রা। আগামী 2 দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বৃদ্ধি পাবে। তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা ফের সামান্য কমতে পারে। কিন্তু আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকার সম্ভাবনা। আর উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা আগামী কয়েকদিনে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের কোনো কোনো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিও পৌঁছে যেতে পারে। তাপপ্রবাহের সতর্কতা থাকছে পশ্চিমা অঞ্চলের 6 জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের এই সমস্ত এলাকাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু আজ বিকালের পর থেকে বা সন্ধ্যার দিকে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি কমে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তারপর আগামীকালের পর থেকে দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ক্রমশই বাড়বে। সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও চলতে পারে। 2-1টি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জন্য বিস্তারিত পূর্বাভাসে বলা হয়েছে আজ তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই 6 জেলাতে তাপপ্রবাহ চলবে। তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও হতে পারে। স্বাভাবিকের তুলনায় 5 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও তাপমাত্রা উঠতে পারে। বিকালের দিকে 2-1 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে। গরম দিনের পরিস্থিতি তৈরি হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। আজ থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনে তাপমাত্রা কিছুটা হলেও কম থাকবে গতকালের তুলনায়। তারপর আগামীকাল থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই। সঙ্গে কোথাও কোথাও 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বিক্ষিপ্তভাবে। ঝড় বৃষ্টিতে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেই অনুমান করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। বিস্তারিত পূর্বাভাসে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজ থেকেই উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে শুষ্ক আবহাওয়া থাকবে। তাপমাত্রা আগামী কয়েকদিনে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। দার্জিলিংয়ে 20 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে গতকাল সামান্য বৃষ্টির কারণে সকালের দিকে কিছুক্ষণ মনোরম আবহাওয়া ছিল। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, প্রখর সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাতেও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, কিন্তু বিকাল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আগামীকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকবে। সঙ্গে আগামীকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আগামী রবিবার পর্যন্ত। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের বা আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 91%।
এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 48%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বেশি হবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। চরম তাপপ্রবাহের পরিস্থিতি হবে উড়িষ্যা এলাকায়। তাপপ্রবাহের মতো পরিস্থিতি বাংলা, বিদর্ভ, ঝাড়খণ্ড এবং তেলেঙ্গানা রাজ্যের কিছু অংশেও দেখা যাবে।